সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড ইনকাম, ক্লিক করুন বেল আইকন। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আমার এই ভিডিওতে শেয়ার করব আপনারা ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে কিভাবে আপনার ব্যবসার বিক্রি বাড়াবেন এবং আপনার কাস্টমারদের সাথে সবসময় এনগেজ থাকতে পারবেন। আপনার যে কোনো পণ্য বিক্রি বা সার্ভিসের জন্য ফেসবুক মার্কেটিং হলো সবচেয়ে শক্তিশালী অনলাইন টুল, যা আপনার টার্গেটেড গ্রাহকদের সাথে যুক্ত করতে এবং তাৎক্ষণিকভাবে বিক্রয় বাড়াতে সাহায্য করে। বর্তমানে বাংলাদেশে 4 কোটির উপরে ফেসবুক ইউজার আছে, যাদের অনেকেই হতে পারে আপনার পটেনশিয়াল কাস্টমার। আপনার লোকাল ব্যবসায় নতুন মাত্রা যোগ করা সম্ভব শুধুমাত্র ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে। ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে সারা দেশের 4 কোটি ফেসবুক ইউজারের কাছে আপনি পৌঁছে যেতে পারেন আপনার প্রোডাক্ট নিয়ে খুব সহজে। অনলাইন ব্যবসায়ী থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটর, সবার জন্য ফেসবুক মার্কেটিং শেখাটা খুবই জরুরি। ফেসবুক মার্কেটিং যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, তাহলে শুধুমাত্র ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে আপনার ব্যবসার প্রসার বাড়াতে পারবেন। আপনি আপনার ব্যবসার সাথে সম্পর্কিত যে কোনো পণ্যের আপনি বিশেষ ধরনের অফার দিতে পারেন, আপনি ডিসকাউন্ট ইভেন্ট করতে পারেন বা প্রতিযোগিতা ঘোষণা করতে পারেন আপনার বিক্রি বাড়ানোর জন্য। তো আমার লক্ষ্য হচ্ছে আমি আপনাদের সাথে কিছু কৌশল শেয়ার করব, যে কৌশলগুলি অবলম্বন করলে আপনি আপনার ব্যবসার বৃদ্ধি বাড়াতে পারবেন, আপনার সার্ভিস বাড়াতে পারবেন। সো প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে আপনার লিঙ্ক প্লেসমেন্টের কথা। লিঙ্ক প্লেসমেন্টটা আপনি কোথায় কোথায় করবেন? আপনার প্রোডাক্টের লিঙ্ক যেটি হচ্ছে আপনি প্রমোট করতে চাচ্ছেন, প্রথমে আপনি সেটি করবেন হচ্ছে আপনার যে ফেসবুক গ্রুপ আছে, সেই ফেসবুক গ্রুপের ফিচার্ড নামে একটি অপশন আছে। সেই ফিচার্ড অপশনের মধ্যে আপনি একটা পোস্টকে পিন করে দিবেন। পিন করে দিলে যখন ভিউয়াররা ঢুকবে তখন এটাকে অ্যানাউন্সমেন্ট হিসেবে দেখবে। সো কেউ যখন আপনার গ্রুপে ভিজিট করতে আসবে আর সে অ্যানাউন্সমেন্টে ক্লিক করবে, তখন আপনার সেই প্রোডাক্টটি পেয়ে যাবে। আর এমনিতে নর্মালি তো আপনি পোস্ট দিবেন। দ্বিতীয়টি হচ্ছে লিঙ্ক প্লেসমেন্টের আপনার ফেসবুক গ্রুপের যে অ্যাবাউট সেকশন আছে, সেই অ্যাবাউট সেকশনে আপনার বিজনেস সম্পর্কে দিবেন, আপনার প্রোডাক্ট সম্বন্ধে লিখবেন, সাথে আপনি লিঙ্ক শেয়ার করে দিবেন, যে লিঙ্কগুলোতে হচ্ছে কাস্টমাররা বা আপনার ফেসবুক ভিউয়াররা ক্লিক করে আপনার সেই প্রোডাক্টের ডিটেলসে চলে যেতে পারে। দেন হচ্ছে আপনি যে গ্রুপগুলোতে জয়েন থাকবেন, সেই গ্রুপগুলোতে যারা পোস্ট দিবে আপনি চেষ্টা করবেন সেই পোস্টগুলোর প্রথম কমেন্টটাই যাতে আপনি দিতে পারেন। প্রথম কমেন্টটা যদি দেওয়া যায়, কারণ অন্য যারা হচ্ছে এই পোস্টটি ভিজিট করবে তারা এসে প্রথম কমেন্টটাই নজরে আসে। সো প্রথম কমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চালানো। আপনি আপনার পেজের মধ্যে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চালাবেন। ক্যাম্পেইনগুলো হতে পারে ডিসকাউন্ট ক্যাম্পেইন, বিভিন্ন ধরনের প্রমোশনাল ক্যাম্পেইন হতে পারে। এই ক্যাম্পেইনগুলিতে আপনি এই ফেসবুক ইউজার যারা আছে আপনার গ্রুপে আসবে, তাদের সাথে অনেক বেশি এনগেজ থাকতে পারবেন। 3 নম্বর আমি বলবো গ্রাহকদের সাথে সম্পৃক্ততা বৃদ্ধির কথা। আপনি যত বেশি গ্রাহকদের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি করতে পারবেন, ঠিক তত বেশি আপনার বিক্রি বাড়বে, আপনার সার্ভিসের পরিধি বাড়বে। সো সম্পৃক্ততা বৃদ্ধি করার কিছু কৌশল আছে। সেই কৌশলগুলির মধ্যে একটা কৌশল হচ্ছে আপনি লাইভ ভিডিও যাওয়া। আপনি হয়তো খেয়াল করে থাকবেন যে প্রায় সময় ফেসবুকে অনেকে লাইভ ভিডিওতে যায়। সো লাইভ ভিডিওতে যাওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে কাস্টমারদের সাথে এনগেজ থাকা, আপনার সম্পৃক্ততা তৈরি করা। সো রেকর্ডেড লাইভ ভিডিও বা আপনার ডিরেক্ট লাইভ ভিডিও আপনি করতে পারবেন। তারপর হচ্ছে আপনার পোস্টগুলোতে যারা কমেন্ট দিবে, চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব তাদের কমেন্টের রিপ্লাই দেওয়া। এই জিনিসগুলো করলে হচ্ছে আপনি গ্রাহকদের সাথে এনগেজ থাকতে পারবেন এবং আপনার প্রোডাক্ট সম্বন্ধে তাদেরকে অনেক বেশি সচেতন করতে পারবেন। 4 নম্বর হচ্ছে অর্গানিক রিচ বৃদ্ধিকরণ। এই জিনিসটার কাজ হচ্ছে আপনি আপনার যে প্রোডাক্টগুলি আছে সেই প্রোডাক্টগুলি সম্পর্কে বিস্তারিত আপনি পোস্ট করবেন, আপনি ব্যক্তিগত পোস্ট করবেন। ব্যক্তিগত পোস্টগুলোর মধ্যে আপনি আপনার বিজনেস বা আপনার প্রোডাক্ট সম্বন্ধে মানুষদেরকে অবহিত করবেন। এতে করে আপনার অটোমেটিক রিচ বাড়বে আপনার পেজের মধ্যে এবং আপনার প্রোডাক্টের জন্য। 5 নম্বর হচ্ছে কাস্টমাইজ কন্টেন্ট তৈরি করা। কাস্টমাইজ কন্টেন্ট তৈরি করার জন্য আপনাকে নিজে থেকে একটু পরিশ্রম করতে হবে। সেটা হচ্ছে যে আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটি দিয়ে আপনি বিভিন্ন ধরনের পোস্টার তৈরি করবেন, বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করবেন, কাস্টমাইজ কন্টেন্ট, যেগুলি হচ্ছে আপনার নিজের তৈরি করা, অন্য কারোর সাথে আপনার খুব একটা ম্যাচ করবে না। এই কন্টেন্টগুলি হচ্ছে আপনি আপনার পোস্টে, আপনার পেজে, আপনার গ্রুপে আপনি শেয়ার করবেন এবং আপনার যে প্রোডাক্টগুলি আছে সেই প্রোডাক্টগুলির রিভিউ ভিডিও তৈরি করবেন। সেই রিভিউ ভিডিও তৈরি করে আপনার পেজে এবং গ্রুপে আপলোড দিবেন। তাহলে হচ্ছে আপনার অনেক বেশি রিচ আসবে, অনেক বেশি সেল বাড়বে। দেন হচ্ছে আপনার নিয়মিত পোস্ট করা, যেটা হচ্ছে বেসিক কাজ। আপনার প্রতিদিন 2 বার 3 বার 4 বার 5 বার প্রয়োজনে যদি আপনি পারেন তাহলে আপনি পোস্ট করেন। যত বেশি বেশি পোস্ট করবেন তত বেশি বেশি গ্রাহকদের সাথে আপনার সম্পৃক্ততা তৈরি হবে। আমাদের ফেসবুকে যে স্টোরি অপশন আছে, আমরা যেখানে হচ্ছে স্টোরি শেয়ার করতে পারি, সেখানে হচ্ছে আপনার প্রোডাক্টের বিভিন্ন ধরনের স্টোরি শেয়ার করবেন, প্রোডাক্টের পিকচার শেয়ার করবেন, প্রোডাক্টের প্রাইস শেয়ার করবেন, প্রোডাক্টের ভালো ভালো দিকগুলি শেয়ার করবেন।
এই জিনিসগুলো যদি আপনি ঠিকঠাকভাবে পালন করতে পারেন তাহলে আপনার বিজনেসের সেলটা অনেক বেশি বেড়ে যাবে, আপনার সার্ভিস অনেক বেশি বেড়ে যাবে, আপনার কাস্টমারদের সাথে আপনার সম্পৃক্ততা অনেক বেশি বাড়বে। সো এই ছিল আজকে আমার ভিডিও। আশা করি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং আপনার একটু উপকারে আসবে। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।